প্রত্যেকটা মেয়ের জীবনে এটা যতটা স্পেশাল দিন ঠিক ততটাই কিন্তু ইমোশনালও। তোমরা তো সকলেই জানো আমাদের বাড়িতে প্রথমবার এত বড় করে কোনো অনুষ্ঠান হচ্ছে। আর মেন অনুষ্ঠানের ৪ দিন আগে থেকে বাড়িতে ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে, কারণ ডেকোরেশনের কাজটা আমি নিজে একা হাতেই করব ডিসাইড করি। তাছাড়াও আমি অনলাইন থেকে না অনেক ঘর সাজানোর জিনিস অর্ডার করেছি সকাল সকাল, তাই সেগুলোই আনবক্সিং করতে বসেছিলাম। আর এদিকে দেখো আবারও পার্সেল আসা শুরু হয়ে গিয়েছে। এই প্রথমবার আমি আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছিলাম, সব গাছগুলো এত সুন্দর এসেছে যে কি বলবো তোমাদের। গাছগুলোকে আমি আমাদের সিঁড়ির এই জায়গাগুলোয় সাজিয়ে সাজিয়ে রাখি, কিরকম লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে কিন্তু প্যান্ডেলের কাজও না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, প্যান্ডেলের কালারটা লাল সাদা হয়েছে বলে কেউ আবার এটা বলো না যে বাড়িতে কালী পুজো করছি। প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কারেন্টের লোকও চলে আসে। আমাদের এই ছাদে যেরকম মেহেন্দি অনুষ্ঠান হবে সেরকম কিন্তু খাওয়া দাওয়াও হবে, সেই কারণে আমরা টেবিল চেয়ারও অর্ডার করেছি। সকালবেলা অন্যরকম লাগলেও রাতের বেলা ঠিক এরকম লাগছিল প্যান্ডেলের ভিতর। ডেকোরেশনের লোকেরা না এক একটা ডেকোরেশন করতে প্রচুর টাকা চার্জ করে, তাই আমি কিছুটা টাকা সেভ করার জন্য আমাদের মেহেন্দির ডেকোরেশনটা আমি নিজের হাতেই করব ডিসাইড করে, যার জন্য আমি অনলাইন থেকে এই হোয়াইট কালারের রডগুলো অর্ডার করেছিলাম। আর অর্ডার করেছিলাম 4 প্যাকেট গাঁদা ফুল, যেগুলোকে দিয়ে আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করি আমার ভাই এন্ড আমার বয়ফ্রেন্ডদের নিয়ে। আর ছাদের এই লাল সাদা প্যান্ডেল দেখে আমি জানি তোমরা অনেকেই ভাবছো আমাদের বাড়িতে হয়তো কালী পুজো হচ্ছে, কিন্তু না না না, একদমই না। মা কালী চাইলে অবশ্যই বাড়িতে কালী পুজো করার চেষ্টা করব, কিন্তু এখন কোনো কালী পুজো হচ্ছে না। এখন কিন্তু একটা আলাদা অনুষ্ঠান হতে চলেছে, যেটা হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান। আর এই মেহেন্দির অনুষ্ঠানের জন্য কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা নিজের হাতে তৈরি করছিলাম। আমি না আমার লাইফে কোনো একটা জিনিসে ডিপেন্ড হয়ে থাকি না, লাইফে দুটো অপশন অন্তত রাখি। আর ঠিক সেরকম ডেকোরেশনেও রেখেছিলাম। এই কলা পাতার ব্যাকগ্রাউন্ড গুলোও আমি অর্ডার করেছিলাম, যেগুলোকে আমি গাঁদা ফুল দিয়ে সাজাবো ভেবেছি। আর পুরো ব্যাকগ্রাউন্ডের কাপড়টা স্ট্যান্ডে আটকানোর পর এরকম দেখতে লাগছিল। জানো, আমি সন্ধ্যাবেলা থেকে এই ব্যাকগ্রাউন্ড গুলো করা শুরু করি, আর রাত্রির 12টা বেজে গিয়েছিল এগুলো করতে। এত টায়ার্ড লাগছিল যে আর কিছু করতে ইচ্ছেই করছিল না। আর শোনো শোনো, এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের জিনিস মানে ডেকোরেশনের জিনিসের আইটেমের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। প্লাস আজকে আমি ড্রেসটা পরে রয়েছি সেটার লিঙ্কও কিন্তু কমেন্টে দেওয়া রয়েছে। বাই দ্য ওয়ে, এই ডেকোরেশনটা কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি। কিভাবে সাজালে ভালো লাগবে জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের আইডিয়া দিও। খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই এখানেই আপাতত ডেকোরেশনটা অফ রাখলাম। প্রথমবার সবাই মিলে এরকম ডেকোরেশন করলাম, কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কোন ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু বলতে একদমই ভুলো না।